সে আজকে আমাকে কোলে বসিয়েছে, কি সৌভাগ্য আমার। মহাদেবের আরেকটা নাম হচ্ছে পঞ্চানন, যার 5টি। মহাদেব বলেন, পার্বতী আমি যে রাজতন্ত্র তোমাকে বর্ণনা করব, তোমার একটা ডিউটি আছে, মানে তোমার একটা কর্তব্য আছে। কি না, আমি যে রাজতন্ত্র তোমাকে বর্ণনা করব, তোমাকে মাঝে মাঝে হ্যাঁ দিতে হবে। দেখবেন ঠাকুমারা ছোটবেলায় গল্প বলতো না, বলতো হ্যাঁ দিদি তবে যাবো, যে হ্যাঁ দেওয়া বন্ধ হয়ে যেত, ঠাকুমা জানলে নাতনি আমার ঘুমিয়ে পড়েছে। তোমাকে কিন্তু হ্যাঁ দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি হ্যাঁ দেব। পঞ্চানন 5টি মুখে রাজতন্ত্র বর্ণনা করছে, আর এদিকে পার্বতী রাজতন্ত্র শ্রবণ করে বলছে, ভালো লাগছে, দারুণ লাগছে, চমৎকার লাগছে, তুমি আরো বলো, তুমি আরো বলো প্রভু, তুমি আরো বলো। দেখবে এই কীর্তন গান শ্রবণ করতে করতে অনেকের কিন্তু ঘুম পেয়েছে, পায় না? তা পার্বতীরও কিন্তু রাজতন্ত্র শ্রবণ করতে করতে ঘুম পেয়ে গেছে। পার্বতী মনে মনে চিন্তা করছে, আমি যদি এখান থেকে চলে যাই, আমি তো স্বামীর কাছে শুনতে চেয়েছি, এখন যদি উঠে চলে যায় তাহলে তো অপরাধ। পার্বতী দেখলেন এর চেয়ে ভালো জায়গার কোথাও না, তা কি করেছে, মহাদেবের বলে মাথাটি রেখে ঘুমিয়ে পড়েছে। আর মহাদেব রাজতন্ত্র বলেই যাচ্ছে। পার্বতী যে ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ পার্বতী যে রাজতন্ত্র শ্রবণ করছে তার প্রমাণ কি দেবে না, গাছের ডালে বসে আছে এক সুখ পাখি। সেই সুখ পাখি পার্বতীর কণ্ঠস্বর নকল করে বলছে, হ্যাঁ প্রভু ভালো লাগছে, দারুণ লাগছে, চমৎকার লাগছে, তুমি আরো বলো। মহাদেব বলতে 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 জানেই না যে হারিয়ে পড়েছে। হঠাৎ হঠাৎ পার্বতী বদন পানি চেয়েছে। দেখি দেখি পার্বতী, ও পার্বতী, ও পার্বতী, তুমি তুমি ঘুমিয়ে পড়েছো? আগে হ্যাঁ প্রভু, আমি না অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছি। তুমি অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছো? তোমার কণ্ঠস্বর নকল করে কে যেন বললো, হ্যাঁ প্রভু ভালো লাগছে, ভালো লাগছে, চমৎকার লাগছে। চারিদিকে দেখতে পেল গাছের ডালে বসে আছে এক সুখ পাখি। আরে এই সুখ পাখি রাজতন্ত্র শ্রবণ করেছে, এই তো সবাইকে জানিয়ে দেবে। মহাদেবের আগে ছিল 3 সুর, সুখ পাখি যাচ্ছে উড়তে উড়তে, আর পেছনে যাচ্ছে মহাদেবের 3 সুর। এদিকে ব্যাসদেব মুনির স্ত্রী, ব্যাসদেব মুনির স্ত্রী নাম হচ্ছে মৎস্যগন্ধা কন্যা দেবরুচি, আবার কোনো বই লেখা আছে পিটিকা। দুটো নামই বলে দিলাম। এই ব্যাসদেব মুনির স্ত্রী পুকুরে স্নান করে এসে আঙিনা মানে উঠোনে একটা গামছা বা তোয়ালি দিয়ে মাথায় স্নান করে মাথাটা আঁচড়াচ্ছে। কি গো মা, আমরা যখন মাথায় স্নান করে চুলটা পেছন থেকে আঁচড়াই না, তো আঁচড়াবার সময় মুখটা দেখে ঘা হয়ে যায়, হয় না? তো যেই জায়গাটা ঘা হয়ে গেছে, সুখ পাখি ওই যে উঠতে 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 আসছে, সুখ পাখি দেখছে এর চেয়ে ভালো জায়গার কোথাও নেই। ওই যে ব্যস্ত
সুখদেব সুখ পাখিটা ওই ব্যাসদেব মুনির স্ত্রী মুখের মধ্যে ঢুকে পড়েছে। ব্যাসদেব মুনির স্ত্রীর গর্ভে প্রবেশ করল 6 বৎসর, মতান্তরে 18 বৎসর। দুটো মত আছে, দুটো মতই বলে দিলাম। 6 বৎসর গর্ভে থাকার পর যেই না ভূমিষ্ঠ হলো, সেই সুখ পাকে হলো আজকে সুখদেব গোস্বামী। তাহলে রাজতত্ত্ব শ্রবণ করেছিল কে? না পার্বতী। আর সবটাই শ্রবণ করেছিল কে? না সেই সুখ পাখি। সেই সুখ পাখির অংশই হলো আজকে এই সুখদেব গোস্বামী। তাহলে রাজতত্ত্ব বলার লোক হয়ে গেছে, শুনবে কি? রাজতত্ত্ব না বললে তো বোঝানো হবে না। এই যে আমি কীর্তন গান গাইছি, আপনারা যদি না শোনেন উঠে চলে যান, আমি কীর্তন গান গাকে শোনাব না। তাই ওই যে সুখদেব গোস্বামী রাজতত্ত্ব বলছেন, এই তো শুনবে কে? শুনেছিলেন কি? না মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত একদিন বনে শিকার করতে গিয়েছিলেন, মানে মৃগয়া করতে 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 হঠাৎ জল পিপাসা নিবারণ করার জন্য কোথাও জল দেখতে পাচ্ছি না, একটু গভীরে গেছে, বনের মধ্যে গেছে, দেখছি এক মণি ধ্যান করেছে। এক মণি ধ্যান করেছে। মনির কাছে গিয়ে বলছে, মণিগণ মণিগণ, আমার বড্ড জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দাও না। সেই শ্রমিক মণিটার নাম হচ্ছে শ্রমিক মণি। তো সেই শ্রমিক মণি ধ্যান করছিল। শ্রবণ হবে কথাটা? শ্রবণ হবে না। মণি রাজ্য অতিক্রম কখনো ভালো মানুষেরও বলবেন যে রাগ বেশি তার উন্নতি নেই, উন্নতি কম। যার ক্রোধ বেশি, রাগ বেশি, উন্নতি করলেও উন্নতি হবে না। রাজা রেগে গেল, আমি রাজা, আমাকে জল দেওয়ার জন্য সবাই কত ব্যস্ত থাকে, কিন্তু আমি এই মনির কাছে তো জল চাইলাম, আমাকে জল পাশেই পড়েছিল একটা মৃত সর্প। সেই সর্পটা মালার মতো করে শ্রমিক মনির গলায় পরিয়ে দিল। সে তো চলে গেল রসিকতা করে। সেখানে এলো সেই শ্রমিক মনির পুত্র সিংহী মণি। সিংহী মণি এসে দেখছে তার পিতার গলায় মৃত সর্প। কে কে এমন কাজ করলো? কে আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে? কুমণ্ডলী জন্মে হাতে নিয়ে বলছে, সে যে হোক না কেন, যে আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে, আমি তাকে অভিশাপ দিলাম। আমি কীর্তন গান করতে এসেছি, আপনারা কীর্তন গান শ্রবণ করতে এসেছি। আমরা কিন্তু এই 7টা দিনের মধ্যেই মারা যাব। আপনারা বলবেন কীর্তন গান শ্রবণ করতে এলাম, 7টা দিনের মধ্যেই মারা যাব? আশীর্বাদ তো নেই, অভিশাপ না।
আমি আসলে কোনোদিনই খারাপ কথা বলিনি আর বলবো না। এই সাতটা দিন হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এই সাতটাই তো এই 7টা দিনের মধ্যেই আমরা মারা যাব। সে 80 বছর বয়স আর 90 বছর বয়স। যেই না শ্রমিক মনে শুনেছে তার ছেলে মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়েছে। শ্রমিক মনে বলছে কি করলে তো? সে তো ভালো রাজা, সে তো ভালো রাজা, সে না কাজ করেছে, কিন্তু তুইও ভুল কাজ করলি। কিন্তু তুই যখন ওকে অভিশাপ দিয়েছিস, যা ওকে জানিয়ে দিয়ে আয় যে তার 7 দিনের মধ্যে তখন রাগের দংশনে মৃত্যু হবে। সেই সিংহে মনে ছোট ছোট মহারাজ মহারাজ আপনি বনে গিয়েছিলেন